আজ আমি বজ্রাসন সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বজ্রাসন হলো যোগ ব্যায়ামের একটি বিশেষ ধরন, যা একটি বিশেষ ভঙ্গিমাতে বসার মাধ্যমে করা হয়। অন্য যে কোনো আসন ভর পেটে করতে বারণ করা হলেও বজ্রাসনের ক্ষেত্রে তা ভিন্ন। বরং প্রতিদিনের খাওয়ার পরে 5 থেকে 10 মিনিট এই আসনটি অভ্যাস করলে খাবার খুব ভালোভাবে হজম হয়, হাঁটু ও গোড়ালির বাত ব্যথা নিরাময় হয়, পায়ের পাতার হিল ধরা বা অসারতা দূর হয়, আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এখন দেখানো হচ্ছে বজ্রাসন। প্রথমে সোজা হয়ে পা মেলে বসতে হয়, হাঁটুর উপরে হাত দিয়ে মেরুদণ্ড সোজা রেখে। পা একদম সোজা থাকবে, হাত স্বাভাবিক থাকবে, হাঁটুর উপরে হাত রেখে পা জোড়া করে বসে আসনটি শুরু করতে হবে। প্রথমে বাঁ হাত দিয়ে বাঁ পা ভাঁজ করতে হবে, ভালোভাবে বাঁ পায়ে বসে বাঁ হাতে ভর দিয়ে ডান হাত দিয়ে ডান পা ভাঁজ করতে হবে। পা জোড়া থাকবে, হাত সোজা রেখে হাঁটুর উপরে হাত রেখে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মেরুদণ্ড সোজা রেখে থাকতে হয়। এভাবে 5 থেকে 10 মিনিট অভ্যাস করা যায়। এই আসনের একটা ছড়া মনে পড়ে গেল, আমি একটু বলার চেষ্টা করছি। বজ্রাসনকে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায়। বজ্র কঠিন সম দেহ যদি গড়, আহারের পর তবে বজ্রাসন করো। বজ্রাসনের পা কিরকম থাকবে সেটা দেখানোর চেষ্টা করছি। এই পায়ের বুড়ো আঙ্গুল জোড়া করতে হবে, পায়ের গোড়ালি যদি জোড়া করা সম্ভব হয় তাহলে জোড়া করবে, তা না হলে যে যেরকম ভাবে বসে থাকতে পারবে সে সেরকম ভাবে থাকার চেষ্টা করবে। কারণ এখানে আপনাকে 5 থেকে 10 মিনিট থাকার নিয়ম আছে। সে কারণে যার যেরকম সুবিধা, যার পায়ের গঠন যেরকম, সে সেইভাবে অভ্যাস করতে পারে, এতে কোনো তার ক্ষতি হয়। আর একটু বলবো, পা কিন্তু এরকম ভাবে পেতে দিতে হবে। কেউ কিন্তু পায়ের আঙ্গুলের উপরে এইভাবে বসবেন, পাটাকে ভালো করে পেতে বসবেন। প্রথম অবস্থাতে অনেকের ব্যথা অনুভব হতে পারে, সেটা অভ্যাসে ঠিক হয়ে যাবে। এবারে কিভাবে এই আসনটি ছাড়বে? হাত প্রথমে সোজা করতে হবে, বাঁ হাত দিয়ে বাঁ পা খুলতে হবে, বাঁ হাতে ভর রেখে ডান হাত দিয়ে ডান পা খুলে দিতে হবে। এবার হাত হাঁটুর উপরে রেখে হাতটাকে পেছনে দিয়ে দেওয়া যেতে পারে, এভাবে বিশ্রাম নেওয়া যেতে পারে। বজ্রাসন অত্যন্ত উপকারী একটি আসন। হাজারো কাজের ফাঁকে প্রতিদিন একটু সময় বের করে যদি 3 থেকে 5 মিনিট এই বজ্রাসন অভ্যাস করা যায়, তাহলে ছোট বড় অনেক শারীরিক সমস্যাকে ঔষধ কিংবা ডাক্তার ছাড়াই মোকাবেলা করতে সক্ষম হওয়া সম্ভব। আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমরা বজ্রাসন করার পদ্ধতি এবং উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। তাহলে আজকের থেকেই নিজের কাজের ফাঁকে এই বজ্রাসনকে যোগ করে দিবেন। আগামীতে কোন আসনের ভিডিও আপনারা চান কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে এই আসন নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ
থাকবেন।